ডিনার রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে দেখুন, এখানে আজকে কই মাছ ভুনা, পেঁপে দিয়েও এরকম চিকেন রান্না করে খাওয়া যায়, তো চাল কুমড়া দিয়েও রান্না করলে খুব ভালো লাগে। সজনে দিয়ে মুসুরির ডাল রান্না করা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি রাতের ডিনার রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে দেখুন, এখানে আজকে কই মাছ ভুনা করা হয়েছে। এরকম বড় বড় পিস আস্তে আস্তে করে মশলা দিয়ে ভুনা করা হয়েছে। সঙ্গে এখানে রয়েছে চিকেন, আর এই চিকেনটা এখানে চাল কুমড়া দিয়ে রান্না করা হয়েছে। এরকম চিকেন চাল কুমড়া দিয়ে রান্না করলে পেঁপের মতো লাগে খেতে, খুব সুন্দর লাগে। পেঁপে দিয়েও এরকম চিকেন রান্না করে খাওয়া যায়, তো চাল কুমড়া দিয়েও রান্না করলে খুব ভালো লাগে, খুব স্বাদ লাগে খেতে। সঙ্গে এখানে রয়েছে সজনে দিয়ে মুসুরির ডাল রান্না করা। এদিকে রয়েছে চিকেন ফ্রাই ভাজা হয়েছে, আর এখানে রয়েছে পটল ভাজি করা হয়েছে। 3 পিসের মতো পটল ভাজি করা হয়েছে। আজকের রেসিপিগুলো একটি স্পেশাল। কই মাছ ভুনা, চিকেন, সজনে দিয়ে মুসুরির ডাল, চিকেন ফ্রাই আর পটল ভাজি এখানে করা হয়েছে। তো আপনারা এরকম চাল কুমড়া দিয়ে চিকেন রান্না করে খেয়েছেন কিনা অবশ্যই আমাকে জানাবেন। আর যদি না খেয়ে থাকেন তাহলে একবার হলেও ট্রাই করে দেখবেন। এরকম চাল কুমড়া দিয়ে চিকেন রান্না করলে চিকেনের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়, খেতেও খুব ভালো লাগে। আর আমাদের অবশ্য সবার চিকেন খুব প্রিয়। আজকে রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আর দেখালাম কী কী রান্না হয়েছে। তো আপনাদের কাছে এর মধ্যে কোন রেসিপিটি সবচেয়ে বেশি ভালো লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এবং আমার পাশেই থাকবেন। আর যারা আমার চ্যানেলটিকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো আরেকটি নতুন রেসিপির ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।